বয়স কত বলুন না। আমার নবীজি বলতেছে, বলে এ জিবরিল আমিন, আগে তুমি আমার বয়সের কথা বন্ধ করো। এ জিবরিল আমিন, আগে তুমি বলো তোমার বয়স কত। হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত আমি বলতে পারবো না। ওগো নবীজি, আমার বয়স আমি কত বলতে পারবো না। বাবাজি, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার জিবরিল, তুমি কি জানো না তোমার বয়স কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বয়স কত, আমার সাল কত, আমার উমর কত আমি বলতে পারবো না। কিন্তু নবী গো, একটা অনুভব দিতে পারি। চতুর্থ নম্বর আসমানে, ওগো নবীজি, 4 নম্বর আসমানে একটাই আমি তারা দেখতাম। ওই তারাটাকে এক নয় দু নয় ৭৭,০০০ বছর পর পর একবার করে চমকাতে দেখতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন বলতেছে, রাআইতু ইসনাইনি ওয়া সাবিনা আলফা মারাতিন। ওগো নবীজি, ওই তারাটাকে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার নয়, আমি জিবরিল আমিন ওই তারাটাকে দেখেছি ৭২,০০০ বার। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ সোনা মানিকেরা, তাইলে বাবাজি বোঝা গেল। বাবাজি, হযরত জিবরিল আমিন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই তারাটাকে ৭২,০০০ বার দেখেছি। জোরে বলেন না। আমার নবীজি বলতেছে, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল? জোরে বলবেন না। সুবহানাল্লাহ। আমার নবীজি জিবরিল আমিনকে বলতেছে, বলে এ জিবরিল আমিন, তুমি কি জানো ওই তারাটা কে ছিল? জিবরিল আমিন বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো নবীজি, ওই তারাটা কে ছিল আমি তো জানি না, আমি তো বুঝি না গো নবী। আমার নবী মুস্তাফা বলতেছে, ইয়া জিবরাইল, ইজ্জাতি রব্বি আমা যালিকাল কাওকাব। আমার নবী মুস্তাফা বলতেছে, এ জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, রব্বুল আলামিনের ইজ্জতের কসমকে বলতেছি, ওই তারাটা আমি ছিলাম। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবা এখানে বোঝা গেল, ফেরেশতার আগে নবীকে তৈরি করা হলো, জান্নাতের আগে নবীকে তৈরি করা হলো, আসমানের আগে নবীকে তৈরি করা হলো, জমিনের আগে নবীকে তৈরি করা হলো। এটাই বাবা ফেরেশতাদের আকীদা, এটাই বাবা তাবিঈনদের আকীদা, এটাই বাবা সাহাবীদের আকীদা, এটাই আকীদা হলো সুন্নিদের আকীদা। সুবহানাল্লাহ। এই ঠিক বলুন বাবাজি সোনা মানিক। আল্লাহ পাক আল্লাহ তাআলা, বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা নবীকে চিনে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা নবীকে ভালোবাসি তো? বেশক। কে কে ভালোবাসি একটু হাত তুলেন দেখেন। মাশাআল্লাহ। এই যারা দাঁড়িয়ে আছো তাদেরকে অনুরোধ করে বলবো, দাঁড়িয়ে না থেকে জান্নাতি বাগানে বসে পড়ো। জি, আপনাদের এলাকাতে এসেছি বাবাজি হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য। কি ওষুধ? হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার জন্য আপনাদের এই এলাকাতে এসেছি বাবাজি। যদি মন ভরে শুনতে। আচ্ছা, আমার মা বোনারা কি এই জায়গাতে আশেপাশে আছে? আচ্ছা হুজুর, ওই সাইডে পাশে আছে না? সুবহানাল্লাহ। যাক, আমার মা বন্ধুর জন্য কিছু মশলা মাসাইল বলবো, কিন্তু বাবাজি যারা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, আপনারা এই জায়গাটাকে একটু পরিপূর্ণ করে বসে যান। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, তাই আপনার কবে বলতেছে, বলবো নাকি? বলেন হুজুর। ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে হচ্ছে আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। পারছেন? তাহলে সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, কোন উম্মত যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ বলে দেয়, আমার নবী মুস্তাফা বলেছি, তার জন্য হাসরের মাটি একটা ফলের গাছ লাগানো হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তাই কবি বলতেছি, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন,
ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, যারা বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোর বলা যাবে না। সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, বেশক বেশক। মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকি ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোর বলা যাবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, চল বাবাজি আগে যাই, আমরা নবীকে মোহাব্বত করব। যারা বলে নবী 40 বছরে নবী হয়েছি, আচ্ছা বাবাজি আসল কথায় ওদের জানা নাই। কি গো? যারা বলে নবী 40 বছর নবী, আসলে তারা জানেনি, ওই পর্যন্ত হাত তাদের পৌঁছায়নি, ঠিক না? বেশক। একজন ব্যক্তি বাবাজি বিয়ে করেছে বাবা খাটো মেয়েকে, তো নতুন বউ বাড়িতে নিয়ে এসেছে, শাশুড়ি মা বলছে, শাশুড়ি মা এই বৌমা এই কলসিটা নাও আর কলে গিয়ে এক কলসি পানি ভরে নিয়ে এসো। বাবা নতুন বৌমাকে কলসি দিয়েছে, পানি ভরেছে, পানি টিপতে টিপতে তার কানের দুল বাবা কলসির ভিতরে পড়েছে। বৌমা হাত ভরেছে, কলসির তলাও নাই দুলো নাই। কলসিটা নিয়ে এসে শাশুড়ি মা বলছে, বৌমা কি ব্যাপার, তোমার কানের দুল কোথায় গেল? বলে আম্মা কল টিপতে টিপতে আমার কানের দুলটা কলসির ভিতরে পড়ে গেছে। তো শাশুড়ি বলছে যে বোমা পাওনি? বলে কলসির ভিতরে হাত ভরেছি, কলসির তলাও নাই দুলো নাই। শাশুড়ি মা হাত ভরেছে, কলসির তলাও আছে দুলো আছে। তাহলে এখানে কি বোঝা গেল? বৌমার হাত ছোট, হাত তলা পর্যন্ত পৌঁছায়নি, তার জন্য দুলটা পায়নি। যারা বলে নবী 40 বছরে নবী, যারা বলে নবীর প্রতি দুরূদ ক্যাম্প করা চলবে না, যারা বলে যে নবী মাটির তৈরি, আসল কথাই বাবাজি তাদের জানা নাই, আর ওই পর্যন্ত তাদের হাত পৌঁছায়নি। তারা পাবে কোথা থেকে? বেশক বেশক। কি বলছেন? তারা পাবে কোথা থেকে? পহলতে পাবে শুধু বাংলা জেনারেল, আপনার জেনারেল শিক্ষিত করে বাংলা পড়ে বাবাজি মুসলমান কখনো আপনার কিনা মাদ্রাসার মৌলবি হওয়া যায় না। আপনার সঠিক আলেম যদি হতে চায়, তাকে কমসে কম মাদ্রাসায় 10 থেকে 12 বছর পড়তে হবে, তারপর আলেমি গিরো হওয়া যাবে, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান আজ ফেসবুকে দেখেন কত বক্তা বাড়িয়েছে, এক বক্তা বলছে উটের পেশাব পান করা যায় যাচ্ছে, শুনেন নাই? তারপরে বাবা যে করোনা ভাইরাসের সময় অমিত শাহ বলেছিল যে করোনা ভাইরাস যদি ভালো করতে চাও তো গরুর মুত খেলে পরে করোনা ভাইরাস ভালো হবে, বলেছিল না? তাহলে এই বক্তার মধ্যে অমিত শাহর মধ্যে আর কোন তফাৎ আছে? জি কোন তফাৎ আছে? না। তাই বলতে চাই আহলে সুন্নাতুল জামাতের এটাই হচ্ছে সঠিক পথ, আর এই দলটি হলো জান্নাতি দল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই বাবাজি বলুন, আমরা কি সঠিক পথে থাকতে চাই না? বেশক থাকতে কে চাই। থাকতে চাই একটু হাত তুলেন। তাই কবি বলতেছে, হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, যারা বলেন না সুবহানাল্লাহ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে
বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরও আমি দুনিয়াতে অনেক রকমের মানুষ বানিয়েছি কিন্তু আমার হাবিবুল্লাহর মতো আর দুনিয়াতে কাউকে বানাই না সুবহানাল্লাহ বাবাজি চলুন এ সোনা মানিকেরও তাইলে আমরা সঠিক রাস্তা থাকতে চাই সঠিক দলে বাবা থাকতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি যারা নবীকে মোহাব্বত করে নিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তারাই মরার পরে জান্নাতি জান্নাতি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবাজি এই নবীকে মোহাব্বত করবেন কার মতন হযরতে বেলালের মতো জোরকর বেশক এই কার মতো হযরত বেলাল হযরতে বেলাল বাবাজি এই বেলাল কাজ করতো বাবাজি উমাইয়ার বাড়িতে কাফেরের বাড়িতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ আমি নবীজির কলমা পড়ে কবে মুসলমান হব জোরে বলেন সুবহানাল্লাহ কবে মুসলমান হব হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে আল্লাহ গো আমি উমাইয়া ধর্মতে আমি থাকতে চাই না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি এক পা দুপা করে আমার নবীজি দরবারে গেছেন জোরে বলুন সুবহানাল্লাহ নবীর কাছে যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে কলমা পড়ে মুসলমান হতে চাই সুবহানাল্লাহ এই কি হতে চাই মুসলমান মুসলমান বাবাজি মুসলমানও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো নবীজি আমি উমাইয়া ধর্মতে থাকতে চাই না যে উমাইয়া ধর্মতে ঢোল বাজনা আছে যে উমাইয়া ধর্মতে মূর্তি পূজা আছে আমি তার ধর্মতে থাকতে চাই না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন আমার নবী মুস্তাফা বলতেছেন নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছে বলে বেলাল তুমি যদি আমার কাছে কলমা পড়ো তোমাকে হয়তো তারা কষ্ট দিতে পারে তোমাকে হয়তো দুঃখ দিতে পারি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো নবীজি আপনার জন্য জীবন দিতে রাজি ও গো নবীজি আপনার কলমা পড়ে মুসলমান হতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান জিন্নাত সা দিয়েছে 1000 টাকা জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ যার সাথে জানিয়েতে দিয়েছে দান আল্লাহ গো তিন দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে বেলাল তুমি আমার টাকা দেখি তো ওযু বানায় নাও বাবাজি আমার নবী মুস্তাফা ওযু করতেছেন বেলালও বাবা আপনার ওযু বানিয়ে নিলেন জোরে কোন সুবহানাল্লাহ যখন ওযু বানা হয়ে গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বাবাজি দুই কান হাত তুলে দিয়েছে আল্লাহ দরবারে ওগো রব্বুল আলামিন বেলাল আজকে আমার কাছে কলমা পড়তে এসেছে এ বেলাল বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন সুবহানাল্লাহ বেলালকে যখন বাবা কলমা পড়ে মুসলমান করলেন বাবাজি এ সোনা মানিকেরও আমার নবীজি বলতেছো বেলাল 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 তুমি আমার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়ে নাও নফল নামাজ পড়লেন আমার নবীজি দুকানে হাত তুলে দিলেন ওগো রব্বুল আলামিন আজকে বেলাল আমার কাছে এসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে ওগো রব্বুল আলামিন এই বেলালকে আল্লাহ মুসলমান বলে কবুল করে নিন গায়বী আওয়াজ আসলো ওগো আমার দয়া নবীজি আমি বেলালকে কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েদের 100 টাকা তো হবে আরো নিয়েছে হ্যাঁ মহিলাদের কাছ থেকে 100 টাকা দিয়েছে আল্লাহ তাদের দানকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবাজি সোনা মানিক আচ্ছা 3টা খতম আছে লিখে রাখেন তো বাবাজি লাস্ট বেলাতে যিনি বক্তা আসবেন প্রধান বক্তা তিনি আখেরি দোয়া করবেন আমাকে সুবহানাল্লাহ তো বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক দিওয়ানা যেন বানিয়ে নেয় জোরে বলুন
তাই কবি বলতেছে ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে বলুন ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তরে দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জোরে সুবহানাল্লাহ বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আমার নবী মুস্তাফার কাছে কলমা পড়ে বাবাজি এক পা দোপা করে উমাইয়ার বাড়তে যায় বাবা দিনের বেলায় কাজ করে গভীর রাত্রিতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মধুর সুরে বাবা কোরআন পড়ে বাবাজি মধুর সুরে কলমা তেলাওয়াত করে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলাতে বাবা উমাইয়ার কাজ করে মিনজারুল শেখ দিয়েছে 2000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মিনজারুল দিয়েছে 2000 টাকা আল্লাহ গো মিনজারুলকে জান্নাতি বানিয়ে নিন তিনার মাকে জান্নাতি বানিয়ে নিন তিনার বিবিকেও জান্নাতি বানিয়ে নিন আল্লাহ তিনার বাড়িতে আল্লাহ গো বরকত বাড়ায় দিন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাবাজি গভীর রাত্রিতে মধুর সুরে কলমা পড়তেছি এদিকে উমাইয়া বাবাজি ঘরের জিনিসগুলো চেকিং করার জন্য গভীর রাত্রিতে বাবা বাড়ি আছে উমাইয়া একটা দুটা করে ঘরের জিনিসগুলো বাবা চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে যখন বাবা পৌঁছালো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি আপনার ঘরের সামনেতে একটা ছিদ্র ছিল ফোঁটা ছিল বাবা আব্দুল গফর দিয়েছে 50 কেজি গম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ জাযাতে জান্নাতে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে কন্না আল্লাহুম্মা আমিন এই বাবাজি সোনা মানিক ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা যখন বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মধুর সুরে গভীর রাত্রিতে যখন বাবা কলমা পড়তেছি বাবা উমাইয়া ঘরের আওয়াজ যেন বেরিয়ে আসতেছি শুনে নিয়েছে বাবা বেলাল ইসলাম বেলালকে বের করেছে এ বেলাল গভীর রাত্রিতে কি পড়তেছে বলো না বেলাল বলতেছি বলো গো উমাইয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি জোরে বলুন না সুবহানাল্লাহ উমাইয়া বলছে বলে বেলাল বেলাল তুমি নবীর কলমা পড়ে খুবই ভুল কাজ করেছো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে কেন আমার ইচ্ছা আমার নবী মুস্তাফার কলমা তৈয়ে পড়ে আমি মুসলমান হয়ে গেছি এ বেলাল বেলাল তুমি কেন এই কথা বলতেছো বেলাল বলতেছে বলো গো উমাইয়া তবে শুনে রেখে দাও এ উমাইয়া তোমার ধর্মতে ঢোল বাজনা আছে তোমার ধর্মতে মূর্তি পূজা আছে আমি বেলাল তোমার ধর্মকে লাথি মেরে দিয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাফিকুল ইসলাম দিয়েছে 20 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত মাফিকুল ইসলাম দিয়েছে 20 বস্তা সিমেন্টের দাত যে আশাতে যে নিয়তি দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন মাফিকুল ইসলামের বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায়া দিন সুবহানাল্লাহ ভাই মাফিকুল ইসলামের ভাইয়ের মতো আরেকটা ভাই কি হবে না